পেশ করব আল্লাহ তাআলার সামনে আমি কি আর পেশ করব। এই জন্য কাদি এই আয়াতের মধ্যে যদি আল্লাহ তাআলা আমার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করেছে, তবে ওই যে একজন মহিলা ফেরত দিছে পছন্দ হয় নাই, আসরের ময়দানে যদি বলে আবু বকর ওইটা পছন্দ হয় নাই, তোমার জান্নাত তুমি নিয়ে আনো আর আমার জান্নাত আমি ফেরত নিতেছি। কেমন চিন্তা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে তো আর কখনো নবী আসবে না, তবে যদি কেউ আসতো তাহলে ওই নবী হতো ওমর। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতি। এমন জলিলুল কদর সাহাবী, এমন সাহাবী হযরত হুযায়ফার কাছে দৌড়ে যায়, হুযায়ফা তোমার নিকট তো আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্টটা দিয়েছে, দেখো না ওই লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা। আমি ওমর তো ভয় পাই, না জানি ওই লিস্টের মধ্যে মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা লেখা আছে, তাহলে তো আমি ওমর ধ্বংস হয়ে যাব। হুযায়ফা বলে ওমর ওই লিস্টটা আল্লাহ রাসূল আমার কাছে দিয়েছে, তবে ওই লিস্টটা প্রকাশ করার জন্য নিষেধ, যদি তোমাকে বলে ফেলি তাহলে তো খেয়ালত হবে। দৌড়ে চলে গেছে। তখন ওমর মধ্যরাত্রে দৌড়ে আসছে, আবার ডাকতেছে হুযায়ফা, জিজ্ঞাসা করলো কি হলো, একটু দরজাটা করো না। তখন জিজ্ঞাসা করতেছে হুযায়ফা তুমি তো মুনাফিক, মারা গেলে জানাজা পড়ো না। আচ্ছা আমি ওমর যদি আজকে মারা যায়, আগামীকাল আমার জানাজা হবে, তুমি কি ওই জানাজা করবা? তখন হযরত হুযায়ফা বলতেছে ওমর আপনার জানাজা পড়বো না তা কি কখনো হয়, আপনার জানাজা অবশ্যই পড়বো। ওমর বলে তাহলে বুঝে ফেলছি ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম নাই, তারপরেও আল্লাহ তাআলার ভয়ে তো কাঁদতেই হবে, মরণ পর্যন্ত তো কাঁদতেই হবে, আখিরাতের এই চিন্তা তো থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াল্লাহি লাউ আন্নানি তিলাআল আরদি যাহাবান লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা। হযরত ওমর বলে আল্লাহর কসম যদি দুনিয়া পুরাটা বরফ আমার স্বর্ণ মুদ্রা থাকতো তাহলে লাফতাদাইতু বিহি আমি ফিদিয়া দিয়া দিতাম, আমি বিনিময় দিয়া দিতাম মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য আমার যদি পুরো দুনিয়া ভরপুর টাকা পয়সা থাকতো তারপরেও দিয়া দিতাম ক্বাবলা আন আরা, ওই জাহান্নাম আমি দেখার আগ পর্যন্ত। তাদের ভিতরে কেমন ভয় ছিল আল্লাহ তাআলার, ওমরের ভয় কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মৃত্যুর পরে যখন লাশটা ধোয়ানোর জন্য আসছে, দিকে তার পিঠের মধ্যে চাবুকের আঘাত, এত চাবুকের আঘাত, তখন বলতেছে আরে হযরত ওমর তো এমন ব্যক্তিত্ব ছিলেন কারো তো কোনো পাওয়ার নাই হযরত ওমরের গায়ে আঘাত করবে, তাহলে তার পিঠের মধ্যে এত আঘাত কোথায় থেকে আসলো। তখন ওই জিজ্ঞাসা করছে পরিবারকে, পরিবার বলতেছে যে আমার পিতা বা আমার স্বামী একটা রুটিন ছিল, প্রত্যেকটা দিন তার খাতা ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা গুনাহ করছে, কতটা নেক করছে হিসাব করতো, সন্ধ্যাবেলা হিসাব করতো আজকে নেক বেশি নাকি বদ বেশি। যেদিন দেখতো যে গুনাহ কোনো গুনাহ অজানা সত্ত্বেও হয়ে গেছে, তখন নিজে ব্যাপার পিঠের মধ্যে নিজে চাবুক মারতো আর বলতো তুই তো ধ্বংস হয়ে গেছিস, গুনাহ করে ফেলছিস। এই চাবুকের আঘাত হযরত ওমরের পিঠে। কারণ আখিরাতের ভয় তাদের ভিতরে, কারণ আখিরাতের কেমন ভয় হবে আল্লাহ রাসূল বলেন ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামah, আল্লাহ রাসূল বলে আমি কিয়ামতের দিন হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সরদার হব। আল্লাহ তাআলা বিমা যালিক, তোমরা কি জানো এটা কেন হবে? আল্লাহ রাসূল বলেন ইয়াজমাউল্লাহু নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে একটা মাঠের মধ্যে একত্রিত করবে, একটা মাঠের ভিতরে।
فيبلغ الناس من الغم والكرب ما لا يطيقون ولا يحتملون তখন দেখেন ফাতাতুল শামস সূর্যটা মাথা আগে উপরে ধরে ফেলবে এমন হবে গুনাহগার গলা ঘামতে থাকবে কেমন ঘামবে গুনাহ পরিমাণ ঘামবে কেমন ঘাম কারো হাঁটু পর্যন্ত আবার কেমন সাবঈনা যিরাআন প্রত্যেকের 70 গজ করে চতুর্দিকে ঘামবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত ইলজিমুহুমুল আরাকু ইলজামা একেবারে ঘাম তাকে ডুবিয়ে ফেলবে হাত্তা ওয়াসালা ইলা আযানিহি এমনকি তার কান পর্যন্ত ওই ঘাম চলে যাবে এমন হবে ওই সময় কেন এমন হবে কারণ ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারব এমন কিছু আযাব এমন কিছু শাস্তি এমন হবে আল্লাহ ইউতিকুনা ওয়া ইয়াহতামিলুন যেটা সহ্য করা যাবে না তখন মানুষের দৌড়বে কারণ জমিনটা হলো তামা এবং এক সাইড যদি আপনি একটু গরম করেন অপর সাইডটা সাথে সাথে গরম হয়ে যায় তামা দিয়ে জমিনটা নির্মিত করবে সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে চতুর্দিক দিয়ে জাহান্নাম গর্জন দেবে আল্লাহ এতদিন তো আমাকে উপবাস রাখছেন এতদিন বলছেন আখিরাতে ওই কিয়ামতের দিন হিসাব করার পরে যার হিসাবটা গুনাহ মামলাটা ভারী হবে তাকে দিবেন আমার পেটে আল্লাহ আজকে দেন না আর তো সহ্য হইতেছে না এতদিন যাবত খিদার মধ্যে আছি জাহান্নামী গুনাহকে আমাকে দাও আল্লাহ বলবে একটু থামো দেখেন এমন পরিস্থিতির মধ্যে মানুষ গোলা করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ তাআলা তাআলা ইলা মাইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম দেখো না এমন কেউ পাও কিনা যে আল্লাহ তাআলার নিকট তোমাদের জন্য সুপারিশ করবে তখন মানুষ ধরবে ফাকালা বা'দুহুম লিবা'দিন কতক লোককে বলবে আলাইকুম বিআদম তোমাদের জন্য হযরত আদম আলাইহিস সালামের কাছে দাও ফায়াতুনা ইলা আদম সকলে দৌড়ে হযরত আদমের কাছে আসবে আয়েশা বলবে ইয়া আদম হে আদম আনতা আবুল বাশার আপনি তো সমস্ত মানুষের পিতা ওয়া আনতা নবিয়ুল্লাহ আপনি তো আল্লাহর নবী ওয়া খালাকাকা বিয়াদিহি আল্লাহ তাআলা নিজের হাতে আপনাকে সৃষ্টি করেছেন ওয়া নাফাখা মিন রূহিহি এবং তিনি রূহ আপনাকে দান করেছেন ফাআমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করছে সবাই আপনার সিজদা করছে ইশফা লানা ইলা রাব্বিনা আপনার রবের নিকট একটু সুপারিশ করেন না আলা তারা ইলা মা নাহনু আপনি কি দেখেন না আমরা কেমন একটা অবস্থার মধ্যে আছি তখন ওই আদম বলবে ইন্না রাব্বি কাদ গাদিবা ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিন্না ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে শুনো আজকে আমার রব এত রাগান্বিত হয়েছে পূর্বে কখনো এত রাগান্বিত হই না আর পরেও কখনো এত রাগান্বিত হবে না আর আমি আজকে আল্লাহ তাআলার নিকট বলতেও পারবো না কারণ আমার তো বই হয় আল্লাহ তাআলা কত নাহানি আনি সাজারা একটা গাছ থেকে নিষেধ করেছিল আসাইতুহু আমি ভুল করেছিলাম পারবো না নাফসি ইযহাবু ইলা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিমের কাছে দৌড়ে যাবে গিয়ে বলবে ইয়া ইব্রাহিমা আনতা খলিলুল্লাহ ওয়া নবিয়ুল্লাহ আপনি আল্লাহর খলিল ইশফা লানা ইলা রাব্বিনা একটু সুপারিশ করেন না আজকে যেন আমাদের জন্য বিচার কাজটা শুরু হয়ে যায় হয়তো জাহান্নামের মধ্যে যাব হয়তো জান্নাতের মধ্যে যাব এত কষ্ট সহ্য হইতেছে না উনিও একই উত্তর ইল্লা রাব্বি কাদ গাদিবা ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিন্না ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিন্না আল্লাহ তাআলা এত রাগান্বিত আজকে হয়েছেন পূর্বে কখনো এত রাগান্বিত হন নাই পরে কখনো এত রাগান্বিত হই নাই নাফসি আমিও পারবো না ইযহাবু ইলা মুসার নিকট যাও উনি বলবে ইযহাবু ইলা ঈসার নিকট যাও আর উনি বলবে ইযহাবু ইলা মুহাম্মদের নিকট যাও না মুহাম্মদের নিকট যাও সকলে আসবে ইয়াতুনা মুহাম্মদ আয়েশা বলবে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খলিলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ এবং কদ গফারা লাকা মা তাকদ্দামা মিন রাব্বিকা ওয়া মা তাআখার আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন ইশফা লানা ইলা রাব্বিনা আজকে একটু সুপারিশ করেন না যাতে বিচার কাজটা শুরু করে দেয় তখন আল্লাহর রাসূল বলে আমি আসব ফাআনতালিকু ওয়া আতি তাহতাল আরশি আমি কি আরশের নিচে ফাসাজিদু ফাআসজুদু সিজদায় পড়ে যাব এমন একটা কান্না করব আর এমন প্রশংসা করব আল্লাহ তাআলা একটু পরে বলবে ইয়া হাবিবি হে আমার রাসূল ইরফা রাসাক আপনার মাথা উঠান সাল তোটা আপনি
আপনি চান না আজকে কি চাইবেন? দুনিয়ার মধ্যে তো অনেক আঘাত সহ্য করছেন, আপনি চান কি চাইবেন? চাওয়ার সাথে সাথে দিয়ে দিব। সাক্ষী তো সত্য, সুপারিশ করেন তার ব্যাপারে করবেন, সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিব। কোন তুসনা, আপনি যা বলেন বলেন, আপনার কথা শোনা হবে। তাহলে বুঝেন ওই আখিরাতের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকতে পারে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।